আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কম বাজেটের মধ্যে সবচাইতে সেরা মাইক্রোফোন। আসলে আমরা অনেকেই নতুন কন্টেন্ট ক্রিয়েটর, এখনও পর্যন্ত ইনকামের বারান্দায় পর্যন্ত যায় নাই। তো আমাদের হাউসের বসে ভিডিও বানাতে হয়। এখন যেহেতু অর্থ উপার্জন হচ্ছে না, সেহেতু আমাদের নিজেদের ইনভেস্ট করতে হয়। অনেক সময় দেখা যায় আমরা স্টুডেন্ট, আমরা কোনো ব্যবসা বা কোনো চাকরি বাকরি করি না, ইনকাম করতে পারি না। টাকা জমানো, ওই টাকা দিয়ে আমাদের কন্টেন্ট বানাতে হয় বা কন্টেন্টের পেছনে ইনভেস্ট করতে হয়। তো আমাদের ভিডিও কোয়ালিটি এবং ভিডিওগ্রাফি যতই ভালো হোক না কেন, যদি আমাদের ভয়েস ক্লিয়ার না আসে, ভয়েস যদি সুন্দর না হয়, তাহলে সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করে না, দর্শকরা গ্রহণ করে না। তো এই কারণে বলবো যে আপনারা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর শুরু করছেন, দ্রুত সফলতা পেতে চান, ইউটিউবে ফেসবুকে যে জায়গায় হোক, সর্বপ্রথম আপনাদেরকে ভয়েসটা ঠিক করতে হবে। তো এই কারণে একটা ভালো মানের মাইক্রোফোনের প্রয়োজন। তো এখন আমাদের তো 10-15 হাজার টাকা বা 20-25 হাজার টাকা দিয়ে ইনভেস্ট করে ডিজাইয়ের মাইক্রোফোনগুলো কেনা, তারপরে রোডের মাইক্রোফোনগুলো কেনা, এগুলো কেনা তো পসিবল না। আমাদের অল্প বাজেট 2-3 হাজার বা 4,000-5,000-এর মধ্যে আমাদের কি আর মাইক্রোফোন কিনতে হয়। অনেক সময় দেখা যায় 3-এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়। তো সেই ক্ষেত্রেই আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি যে আপনারা 3 থেকে 3200 টাকার মধ্যে, অর্থাৎ 3,000 থেকে 3200 টাকার মধ্যে একটা ভালো মাইক্রোফোন কিভাবে কিনবেন এবং কোন মাইক্রোফোনটা আপনাদের জন্য বেস্ট। তো চলুন ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অথবা ফেসবুক পেজে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো ও সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাওয়া যাক। লেটস গো। তো ভিডিও শুরুতেই আপনারা হয়তোবা বুঝে গিয়েছেন যে আমি কোন মাইক্রোফোন নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো তারপরে আবারও বলে নিচ্ছি, আমি আজকে উলানজি A100 মাইক্রোফোনটি নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ রিভিউ দেবো আপনাদের সামনে। তো এই মাইক্রোফোনটা কিন্তু আমি একদিনে হুটহাট করে গিয়ে কিনে আনিনি। এই মাইক্রোফোনটা কেনার আগে আমি অনেক রিসার্চ করেছি, রিভিউ দেখেছি, অতঃপর গিয়ে আমি মাইক্রোফোনটা কিনে এনেছি এবং নিজে কয়েকদিন ব্যবহার করার পরেই রিভিউ দিচ্ছি। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে একটা ভাইরাল জিনিস কপি করতে তাদের মানে বিন্দুমাত্র সময় লাগে না। মাস্টার কপিতে বাংলাদেশ সেরা। তো সেক্ষেত্রে সেই জন্য আমি বলবো যে আপনারা মাইক্রোফোনটা কীভাবে কী দেখে কিনে আনবেন, সেটা অরিজিনাল না ফ্যাক কীভাবে বুঝবেন, সেই কারণে আমি প্রথমেই বক্সটা আপনাদেরকে ভালোভাবে দেখাবো। তো বক্সটা হবে এই রকম। বক্সের উপরে লেখা থাকবে এইরকম, দেখুন, চাইনিজ ভাষা এবং ইংলিশ ভাষা লেখা রয়েছে। ঠিক সেম এইরকম থাকবে, সাইডে, আশেপাশে, পেছনে এরকম লেখা থাকবে। তো এটা মূলত হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল। এবং এর প্রাইসটা দেওয়া রয়েছে গায়ে 3250 টাকা দোকানে চাবে, বা আপনারা যে মার্কেটে কিনতে যাবেন সেখানে হয়তো বা 3250 টাকা চাইবে। আপনারা যদি দামাদামি করেন সেক্ষেত্রে 2900 টাকা, 3,000 টাকার মধ্যে আপনারা এই মাইক্রোফোনটা নিতে পারবেন। এই মাইক্রোফোনটা এই বাজারে কিন্তু একদম সেরা। আপনারা ইউটিউবে সার্চ দিলে আরও বহু ভিডিও দেখতে পারবেন। এই 3,000-4,000 টাকার আশেপাশের মধ্যে, 3,000 টাকা বা 2900 টাকার এই মাইক্রোফোনটা একদম সেরা মাইক্রোফোন। তো এখন আমি সরাসরি বক্সে চলে যাব। তো বক্সটা তো আগেই আপনাদেরকে দেখিয়েছি এবং বক্সের ভিতরে এবার কি রয়েছে সেটা দেখব, চলুন। তো বক্সটা এইরকমভাবে একটু নিচে হালকা চাপ দিয়ে ভিতরের দিকে চাপ দিলে বক্সটা বের হয়ে আসবে এবং এর ভিতরে কি রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে। এটা কিন্তু এরকম ফাঁকা, যা এটাই মেইন জিনিস। তো দেখুন, এটা এরকম থাকবে। এর উপরে দুইটা কাগজ থাকবে, একটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালে আপনি কিভাবে মাইক্রোফোনটা ইউজ করবেন, ব্যবহার করবেন, বিস্তারিত দেওয়া থাকবে। তো এটা আপনারা পড়ে নেবেন, এটা আমি পড়ছি না। আর দ্বিতীয়ত থাকবে দোকানদার কর্তৃক একটা ডকুমেন্টস। এখানে হয়তো লেখা রয়েছে আমি কত দিয়ে কিনেছি, সব কিছু এই কাগজে লেখা রয়েছে। আর এর ভিতরে থাকবে সেম একদম এইরকমভাবে, হ্যাঁ, আপনারা হয়তো বা ডিসপ্লেতে দেখতে পারবেন, সেম এইভাবে মাইক্রোফোনটা থাকবে এবং মাইক্রোফোনটা খুলে আপনারা দেখতে পারবেন যে এর ভিতরে কী কী রয়েছে। ভিতরে দুইটা বক্সের ভিতরে দুইটা মাইক্রোফোন পাবেন, দুইটা অ্যাডাপ্টার পাবেন। দুইটা অ্যাডাপ্টার বলতে একটা অ্যাডাপ্টার এবং একটা হচ্ছে মানে ক্যামেরাতে লাগানোর যে পোর্টটা থাকে না, ওই পোর্টটাও পাবেন। তো বক্সটা ওপেন করার পর দেখবেন যে দুই পাশে দুইটা মাইক্রোফোন, এই পাশে একটা, এই পাশে একটা মাইক্রোফোন এবং মাঝখানে দেখতে পারবেন দুইটা পোর্ট রয়েছে। পোর্ট বলতে একটা অ্যাডাপ্টার আর একটা হচ্ছে ক্যামেরার পোর্ট, ক্যামেরাতে লাগানোর পোর্ট। মূলত এটা হচ্ছে অ্যাডাপ্টার, মোবাইলেতে লাগানোর জন্য, ইউজ করার জন্য। এবং এর পাশেই কর্নারে দেখতে পারবেন যে দুইটা চুম্বক দিয়ে লাগানোর রয়েছে, চুম্বক রয়েছে আর কি। এইটা দিয়ে আপনার আমার মতো এই যে এই বুকে সেট করতে পারবেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন এইরকম একটা পশমের মতো, এটা আমার কাছে খুবই ভালো লাগে, নামটা আমি ভুলে গেছি, বলতে পারতেছি না। এরকম আর কি দুইটা থাকবে দুইটা মাইক্রোফোনে লাগানোর জন্য। তো এই দুইটা লাগালে হয় কি, অনেক সময় নয়েজ প্রচুর আসে, কিন্তু এই দুইটা লাগানোর ফলে বাতাসের শোষে শব্দ বা হালকা পাতলা নয়েজগুলো আসে না। তো খুবই ভালো লাগে, এটা আপনারা লাগিয়ে ইউজ করবেন, খুব ভালো ফলাফল পাবেন। তো এই ছিল মূলত বক্সের ভিতরে। আর বক্সের ডিজাইনটা কিন্তু একেবারেই অসাধারণ।
হ্যাঁ, বক্সের ডিজাইনটা একেবারেই অসাধারণ। এই পাশে হচ্ছে কত পার্সেন্ট বা কয় দাগ চার্জ রয়েছে দেখা যাবে, আর এটা এই সাইড দিয়ে খোলে। আর এই পাশে দেখতে পাচ্ছেন চার্জের পোর্ট, এই পাশ দিয়ে মূলত চার্জ দেয়। তো সব মিলিয়ে এই ডিজাইনটা কিন্তু একেবারেই অসাধারণ, খুব সুন্দর লাগছে। আর এখন আসি এটার চার্জ ব্যাকআপ নিয়ে, চার্জ কতক্ষণ চার্জ থাকবে। আপনারা এই যে এরকম যে দুইটা মাইক্রোফোন, এই দুইটা মাইক্রোফোন দিয়ে আপনারা একটা করে মাইক্রোফোনে 4 ঘন্টার বেশি ব্যাকআপ পাবেন, মানে 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। দুইটা মাইক্রোফোন মিলে 8 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। আর এটার যে ব্যাটারি কেসটা, এই ব্যাটারি কেস দিয়ে আপনারা এই মাইক্রোফোন দুইটা 2 থেকে 3 বার চার্জ করতে পারবেন। এই ব্যাটারি কেস কিন্তু 600 এমএএইচ, হ্যাঁ 600 এমএএইচের ব্যাটারি। এটা যদি ইউজ করেন সঙ্গে বক্সটা ইউজ করলে আপনার এই দুইটা মাইক্রোফোন টানা 12 থেকে 13-14 ঘন্টা এরকম চালাতে পারবেন অনায়াসে। তো একজন কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু 13 থেকে 14 ঘন্টা মাইক্রোফোন ইউজ করার প্রয়োজন পড়ে না, আপনারা সকলেই যারা কন্টেন্ট ক্রিয়েটর জানেন। তো তারপরেও অনেকের হয়তো বা দূরে কোনো লং ভ্রমণে যান, সেক্ষেত্রে লাগতে পারে, তবে এটা কিন্তু খুব সুবিধাজনক। তো এইরকম বাজেটের মধ্যে উলানজি যে এরকম একটা সার্ভিস দিচ্ছে, এরকম একটা প্রোডাক্ট দিচ্ছে, এটা কিন্তু সত্যি প্রশংসনীয়। তো এই জন্য বলছি, আমি সাজেস্ট করছি আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য এই মাইক্রোফোনটা কিন্তু একদম সেরা হবে। আর ভয়েসটা কেমন হবে আপনারা তো শুনতেই পাচ্ছেন, আমি এই মাইক্রোফোন দিয়েই এতক্ষণ রেকর্ড করলাম, কথা বললাম। এবং তারপরেও যদি আরও বিস্তারিত জানতে হয় তাহলে আপনারা আরও ইউটিউবে সার্চ করতে পারেন, আরও অসংখ্য ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। এরপরে যদি আপনাদের অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও দেখার ইচ্ছা থাকে বা অন্য কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে, তবে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেই বিষয়টা ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।